চিলির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কট্টর ডানপন্থী নেতা হোসে আন্তোনিও কাস্ত। 58% ভোট পেয়ে তিনি বামপন্থী জোটের প্রার্থী জেনেট জারাকে পরাজিত করেছেন। নির্বাচনী প্রচারণায় অভিবাসন কঠোরভাবে নিয়ন্ত্রণ, উত্তর সীমান্ত বন্ধ ও অপরাধ দমনে শক্ত অবস্থানের প্রতিশ্রুতি দেন কাস্ত। রোববার সন্ধ্যায় বিজয় ভাষণে তিনি জানান, চিলির জনগণ পরিবর্তন চায় ও আইনের শাসনই হবে তার সরকারের ভিত্তি। সামরিক শাসন অবসানের পর এটি ডানপন্থীদের সবচেয়ে বড় রাজনৈতিক প্রত্যাবর্তন। নির্বাচনী জয়ের পর রাজধানী সান্তিয়াগোতে সমর্থকদের উল্লাস ছড়িয়ে পড়ে। লাতিন আমেরিকায় ডানপন্থী রাজনীতির উত্থানের এটি আরেকটি উল্লেখযোগ্য অধ্যায়। ন্যাটোতে যোগদানের দীর্ঘদিনের লক্ষ্য থেকে সরে আসতে প্রস্তুত বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। রোববার জার্মানির বার্লিনে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে যোগ দিতে গিয়ে তিনি এই অবস্থান স্পষ্ট করেন। জেলেনস্কি বলেন, ন্যাটোর সদস্য পদের পরিবর্তে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা চান তিনি। তার ভাষায় আমেরিকার কাছ থেকে ন্যাটোর মতো সুরক্ষা, পাশাপাশি ইউরোপ, কানাডা ও জাপানের নিশ্চয়তা ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ। এটি ইউক্রেনের পক্ষ থেকে বড় ছাড়। এরই মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করতে বার্লিনে পৌঁছেছেন ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও জেরেড কুশনার। গাজা উপত্যকায় ভারী বৃষ্টিপাতে গত 24 ঘন্টায় অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানোম গ্যাব্রিয়েসুস জানিয়েছেন, তীব্র শীতে সামান্য সুরক্ষা নিয়ে তাঁবুতে বসবাস করা হাজারো বাস্তুচ্যুত পরিবার চরম ঝুঁকিতে রয়েছে। তিনি সতর্ক করে বলেন, খোলা পরিবেশ, বিশুদ্ধ পানির অভাব ও অতিরিক্ত ভিড়ের কারণে শ্বাসতন্ত্রের সংক্রমণ, হেপাটাইটিস ও ডায়রিয়াজনিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। এদিকে গাজায় প্রয়োজনীয় ল্যাব সরঞ্জাম ও চিকিৎসা উপকরণ প্রবেশে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছে WHO। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় প্রাণ হারিয়েছেন 70,000-এর বেশি মানুষ, যাদের বেশিরভাগই নারী ও শিশু। যুদ্ধবিরতির মাঝেও এই দুর্ভোগ থামেনি।